আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালামকে কয়েকজন মন্ত্রী কয়েকজন এমপি দেখতেছে উলঙ্গ অবস্থায় দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা তোমার কাপড় তোমার হাত দিয়ে তুমি নিয়ে তোমার শরীরের মধ্যে পরিধান করো। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পার্লামেন্ট থেকে তোমার নামে অপবাদ দিয়েছে। তুমি পার্লামেন্টে ঢুকছে যখন তুমি পার্লামেন্টের মানুষগুলোকে দেখায় দাও তোমার কোনো একশেরিয়া রোগ নাই, তোমার কোনো কুষ্ঠ রোগ নাই। মহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম ইমানদারদের পুরস্কারের উপরে। তো গত জুমায় যেখান থেকে আলোচনা ছেড়েছি আজকের জুমার খুতবার সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সেজন্য পবিত্র কালামে ফুরকানের একটি আয়াত, রসুলের অসংখ্য অমেয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, গত জুমায় ইমানদারদের পুরস্কারের উপর আলোচনা করতে গিয়ে ইমানদারদের পুরস্কার হলো 10টি। তার মধ্যে 1 নম্বর পুরস্কার বলেছিলাম ইমানদারদের বন্ধু হলেন আল্লাহ। ইমানদারদের বন্ধুকে আল্লাহ। 2 নম্বরে বলেছিলাম ইমানদারদেরকে সকল মানুষ ভালোবাসবে। ইমানদারদেরকে সকল মানুষ ভালোবাসবে। 3 নম্বর বলেছিলাম ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দিবে, সুন্দর পবিত্র হায়াত দান করবে। এই 3টি গত জুমায় আলোচনা হয়ে গেছে। আজকে এখান থেকে 4 নম্বর পয়েন্ট থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার যারা ঈমান পাকাপোক্ত ইমানদার তাদের 4 নম্বরে যে পুরস্কারটা আমি রব্বুল আলামিন দান করব সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলু মা ইয়াশা। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদেরকে মানুষ আঘাত করবে, তাদেরকে মানুষ কষ্ট দিবে, তাদেরকে কথা দিয়ে আঘাত করবে, বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে আঘাত করা হবে। রব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে যদি কোনো মানুষ আঘাত করে তার প্রতিশোধ স্বয়ং রব্বুল আলামিন নেবেন। ঈমানদার ব্যক্তি কোনো মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায় দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তার প্রতিশোধ নিয়ে নেবেন। এক হাদিস থেকে বলতেছি, পয়গম্বর মুসা নবী আলাইহিস সালামের জামানায় খোদ নবী মুসা নবী নিজেই এই আঘাতের মধ্যে পড়ে গেছেন। কেমন আঘাত? আল্লাহর দোস্ত পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতেছিলেন। আনাচে কানাচে সকল মানুষ দিনদার ইমানদার হতে লাগলেন। ফেরাউনের দলের লোকজন কমে গেল। ফেরাউন তার নিজের পার্লামেন্টের মধ্যে আইন পাশ করলো, মুসার নামে গীবত গাইল, মুসার নামে অপবাদ দিয়ে দিলেন। কি অপবাদ? যে মুসার এমন একটি রোগ আছে যে রোগটির নাম হলো কুষ্ঠ রোগ। সেই জামানায় ছিল কুষ্ঠ রোগ মানে একসারিয়া রোগ, যাদের একটা ছোট একটা বড়। আল্লাহর পয়গম্বর মুসা নবীর নামে পার্লামেন্টের মধ্যে আইন পাশ করলেন যে মুসার একটা ছোট একটা বড়। এই কথা যখন বলা হইল, আল্লাহর নবী পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম লজ্জায় শরমে আর রাস্তা দিয়ে বাইর হয় না, কোথাও দিনের কাজ করে না, কোথাও যায় না, কারোর সাথে কথা বলে না। মুসা নবী আলাইহিস সালাম রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, আয় আল্লাহ, আমি তোমার পয়গম্বর, আমার নামে এমন এক অপবাদ দিল। আল্লাহ, যে অপবাদের কারণে আমি কারো কাছে যাইতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, কাউকে সালাম দিতে পারি না। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম বাড়ি থেকে ঘর থেকে বাইর হয় না। এমনই মুহূর্তে 1 দিন যায়, 3 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর
পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম একদিন গোসল করার জন্য পুকুরে চলে গেলেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা যখন গোসল করার জন্য বাইর হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে কয়, মুসা কোথায় যাও? কয়, ইয়া আল্লাহ, আমার গা থেকে দুর্গন্ধ বাইর হয়। আয় আল্লাহ, আমি 3 মাস ধরে ঘর থেকে বাইর হইনি, আজকে বাহির হইলাম, আমি গোসল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা গোসল যেহেতু করবা তো গায়ের কাপড়গুলো খুলে ফেলো। গায়ের পাঞ্জাবিটা খুলছে, গিঞ্জিগুলো খুলছে, সব কিছু খোলার পরে পুকুরে নামতেছে গোসল করার জন্য। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা তোমার লঙ্গিটা সহ খুলে ফেলো। যেমনি কথা তেমনি কাজ। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি যে নবী, কয় আমি হুকুম দিয়েছি তুমি তোমার লঙ্গিটা সহ খুলে ফেলো। লঙ্গি খুলে কোথায় রাখবো? আল্লাহ বলে, তোমার সামনে একটা পাথর দেখা যায়, সমস্ত কাপড়গুলো পাথরের মধ্যে রেখে দাও। আল্লাহর পয়গম্বর দেখছে কোনো মানুষ নাই, কোনো জনপ্রাণী নাই, সেজন্য সমস্ত কাপড় খুলে ওই পাথরের মধ্যে রেখে দিয়ে আল্লাহর নবী পুকুরের মধ্যে ডুব দিতে লাগলেন। এমন সময় একটা ডুব দিছে, মাথা উঠে দেখতেছে পাথর আর পাথরের জায়গায় নাই। পাথরের জায়গায় নাই, পাথর চলা শুরু করে দিয়েছে। পাথর চলতেছে, দৌড়াইতেছে। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম কাপড় নেওয়ার জন্য পাথরের পিছে পিছে দৌড়াইতে লাগলেন। চলতেছে। আল্লাহর নবী পাথরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া হাজার ইজলিস, এ পাথর থেমে যাও, আমার কাপড়গুলো আমারে দিয়ে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পাথর থামা যাবে না, চলতে থাকো। পাথর চলতে আছে। এক পর্যায়ে চলতে ফেরাউন যেই জায়গায় রাষ্ট্র পরিচালনা করেন পার্লামেন্টে, সেই জায়গায় পাথর গিয়ে থেমে গেছে। আল্লাহর পয়গম্বর কাপড় নেওয়ার তাগিদে ওই পার্লামেন্টে নিজের 2খানা হাত দিয়ে নিজের লজ্জাস্থানটা ঢেকে পার্লামেন্টের মধ্যে ঢুকে গেছে। এমন মুহূর্তে দেখে আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম পাথর যেই জায়গায় দিয়ে দাঁড়ায় গেছে, সেটি হলো স্বয়ং স্পিকারের সামনে গিয়ে পাথরটা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালামকে কয়েকজন মন্ত্রী, কয়েকজন এমপি দেখতেছে, উলঙ্গ অবস্থায় দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা তোমার কাপড় তোমার হাত দিয়ে তুমি নিয়ে তোমার শরীরের মধ্যে পরিধান করো। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পার্লামেন্ট থেকে তোমার নামে অপবাদ দিয়েছে। তুমি পার্লামেন্টে ঢুকছে, যখন তুমি পার্লামেন্টের মানুষগুলোকে দেখায় দাও তোমার কোনো একশেরিয়া রোগ নাই, তোমার কোনো কুষ্ঠ রোগ নাই। এই ঘটনা থেকে, এই হাদিস থেকে শিক্ষা হলো, রব্বুল আলামিন বলেন, কোনো ইমানদারদেরকে যদি কোনো মানুষ আঘাত আর প্রতিঘাত করে, রব্বুল আলামিন স্বয়ং তার জবাব নিজ কুদরতি কায়দায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু একটা হাদিস না, হাজার হাদিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এক মানুষের কাছে, এক ইহুদির কাছে ধার নিয়েছেন, করজ নিয়েছেন টাকা। 1 সপ্তাহের কথা বইলা কয়েক সপ্তাহ পর টাকা পরিশোধ করব। কিন্তু ইহুদি আবু বকর, ওমর, ওসমান সমস্ত সাহাবীর সামনে 3 দিন যায় নাই। আল্লাহর নবীকে এসে বলতেছে, মুহাম্মদ টাকা নিছো, আমার টাকা দিয়ে দাও, নাহলে এমন জোরে এক থাপ্পড় দেব। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ভাই, আমি তো টাকা নিয়েছি, 1 সপ্তাহ পরে দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি এত তাড়াতাড়ি চাইতেছো কেন? কয়, মুহাম্মদ, বেশি কথা ঘোরাঘুরি পেছাপেছি করিও না, তাড়াতাড়ি আমার টাকাগুলো দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ঘটনাটা, এই কথাগুলো বেশি পছন্দ হয় নাই। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জবান বন্ধ করে দিয়েছে। সেজন্য কোনো মানুষের সাথে যদি, কোনো ইমানদারের সাথে যদি কোনো বেঈমান আঘাত করে, কোনো বেঈমান যদি কোনো মানুষকে আঘাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি নিজেই তার প্রতিশোধ নিয়ে নেব। এটা হলো ইমানদারদের জন্য 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। রব্বুল আলামিন মহান আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা শানুহু তাআলা বলেন, 5 নম্বর ইমানদারদের পুরস্কার হলো, আল্লাহ বলেন ইমানদারদেরকে আমি আল্লাহ জমিনের রাজত্ব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের রাজত্ব। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। তার মধ্যে একটা অন্যতম দোয়া হলো, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর কাছে জমিনের রাজত্ব চেয়েছেন। আল্লাহ বলে, কোনো মানুষ যদি ইমানের দাবিতে সত্যবাদী হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের রাজত্ব দেব। আল্লাহর এই আয়াত যখন নাজিল করলেন, সমস্ত সাহাবা আজমাইন একরাম, সমস্ত সাহাবা একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করেছিলেন? রব্বুল আলামিনের পয়গম্বর সেই সময় মদিনায় অবস্থান করত। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন নবী। কিছুদিন যায় নাই, আল্লাহর পয়গম্বরের সামনে শুধু যুদ্ধ আর যুদ্ধ, শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট একটুখানি না বললে আপনারা বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি কেন নাজিল করলেন? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তো মদিনায় হিজরত করার পরে 3 মাস যায় নাই, 5 মাস যায় নাই, 6 মাস যায় নাই, কাফেররা ষড়যন্ত্র করতেছিল কিভাবে মুহাম্মদকে দমন করা যায়, কিভাবে মুহাম্মদকে মেরে ফেলা যায়। এই জন্য দল বল নিয়ে আল্লাহর পয়গম্বরকে আঘাত করার জন্য বাইর হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শুধু কাফেরদের নির্যাতনের থেকে বাঁচানোর জন্য অনেক কৌশল অবলম্বন করেছিলেন। এক পর্যায়ে যুদ্ধ, একের পর এক যুদ্ধ, একের পর এক যুদ্ধ, একের পর এক যুদ্ধ। তো সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর দোস্ত, আমরা তো শান্তিতে থাকার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছি, কিন্তু এখানে আসার পর কাফেররা আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। দিন যত বাড়তেছে আমাদের উপর জুলুম ততই বাড়তেছে। আপনি বলেন আর কতদিন এভাবে চলবে? আপনি বলেন আর কতদিন এভাবে আমরা যুদ্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য স্বয়ং রব্বুল আলামিন আমার পঠিত আয়াতখানা নাজিল করে দিয়ে বলতেছে, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। এই রাসূল, ওগো নবীজি, আপনার সাহাবীরা আপনারে প্রশ্ন করছে আর কতদিন এভাবে চলবে যুদ্ধ জিহাদ, কতদিন কষ্টের মধ্যে থাকবে তারা? আপনি বলে দেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে কোনো মানুষ যদি ইমানের দাবিতে সত্যবাদী হয় আর শিরিক মুক্ত ইবাদত করতে পারে, ইমান যদি পাকাপোক্ত করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আর শিরিক মুক্ত ইবাদত যদি করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, জমিনের রাজত্ব অচিরেই আমি মুসলমানদের হাতে তুলে দেব। সুবহানাল্লাহ।
আল্লাহ ওয়াদা দিছে। কায় ওয়াদা দিছে বলেন না কে? ভালো লাগতেছে না আমার জ্বর। আল্লাহ ওয়াদা দিছেন। আল্লাহর ওয়াদা দেওয়ার কোনো প্রয়োজন আছে? বলেন না। আল্লাহ ওয়াদা দেওয়ার কোনো মানে আছে? আল্লাহ ওয়াদা দিল যা, না দিল তা। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। এই পয়েন্টের উপরে ভালোভাবে যদি বোঝা যায় তাহলে মানুষের ঈমান মজবুত করা সহজ হয়ে যাবে। আল্লাহ ওয়াদা দিলেন কেন? আল্লাহ মানুষদেরকে আরো বেশি গুরুত্ব দিয়ে বুঝাইতেছেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা ঈমান আনো আর শিরিক মুক্ত ইবাদত করো। আমরা যারা আজকে শুক্রবার নামাজ পড়তে আসলাম, মন খারাপ করেন না। যারা আমরা শুক্রবার নামাজ পড়তে আসছি, ফজরের নামাজ পড়ি নেই, অনেকে নাই, এরকম পাবলিক নাই। কথা বলেন, আছে না নাই? বলেন। তা ফজরের সময় যে আসলাম না, আবার জুমায় আসলাম, বলেন ফজরের সময় কেন আসলাম না, আর জুমার নামাজে কেন আসলাম, জোহরের নামাজে কেন আসলাম? জুমার দিন মানুষ যদি আমি নামাজ পড়তে না আসি তাহলে মানুষ কি বলবে? এই কিরে জুমার নামাজ তাও পড়তে যায় না, এটা কোনো হইল? এটা মুসলমানের কাতারে পড়ে? তাহলে নিশ্চিত বুঝে নিতে হবে আমি মানুষকে বোঝানোর জন্য, মানুষকে দেখানোর জন্য জুমার নামাজ পড়তে আসছি। কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলে মানুষকে দেখানোর জন্য যদি কোনো মানুষ ইবাদত করে তাহলে এটা শিরিক যুক্ত ইবাদত। কি যুক্ত ইবাদত? আবার জুমার নামাজ শেষ হয়ে গেল, আসরের নামাজে মুসল্লিদের খুঁজে পাওয়া যায় না। আবার আসর শেষ হয়ে গেল, মাগরিবের নামাজে একটু বেশি দেখবেন বাজারে, গ্রামে গঞ্জে দেখবেন মাগরিবের নামাজে একটু তুলনামূলক জোহরের থেকে, আসরের থেকে একটু বেশি। আবার এশার সময় কম। মাগরিবের নামাজ কেন পড়ে? কয় মাগরিবের নামাজ পড়ে কেন? কোনো নামাজি ব্যক্তি যদি বাইরে চা খায় মাগরিবের সময়, অথবা দোকানে পাশে দাঁড়িয়ে থাকে, তো বেনামাজিরা বলে এই মাগরিবের নামাজের না সময় নেই, মাগরিবের নামাজের সময় তুই ঘুরে বেড়াস, এটা কোনো কথা হলো? তো কোনো মানুষ যদি মাগরিবের নামাজি হয় আর নামাজ যদি নাও পড়ে, ও মাগরিবের সময় ঘর থেকে বাইর হয় না, ও মাগরিবের সময় ঘর থেকে বাহির হয় না। তো শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ বলেন দুটি শর্ত আমি ওয়াদা দিলাম হাবিব বন্ধু, আর যুদ্ধ করা লাগবে না, আর কোনো কিছু করা লাগবে না। শুধুমাত্র কেবলমাত্র যদি আপনার উম্মতেরা, আপনার সাহাবীরা যদি শিরিক মুক্ত ইবাদত করে। আমরা যারা এখন ইবাদত করি, অধিকাংশ মানুষ 100-র মধ্যে 95-99% বললেও ভুল হবে না, আমরা লোক দেখানো ইবাদত করি। কি দেখানো? লোক দেখানো, লৌকিকতার জন্য আমরা ইবাদতের মধ্যে মগ্ন। এই অভ্যাস ছেড়ে দিতে হবে, এই অভ্যাস, এই গুণ ছেড়ে দিতে হবে। লোক দেখানো মাহফিল করি, লোক দেখানো জুমার দিনে আসি, লোক দেখানো সব কিছু লোক দেখানো, এই লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কোনো দাম। কাল কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, আমি হাজার হাজার রাকাত নামাজ পড়েছি, আয় আল্লাহ আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি মসজিদের প্রথম কাতারের নামাজি ছিলাম। আল্লাহ বলে তোরে হাজি বলছে, যা তোর প্রতিশোধ, তোর প্রতিদান তুই পেয়ে গেছিস। তোরে মানুষ নামাজি বলছে, যা তোর প্রতিদান তুই পেয়ে গেছিস। তোকে মানুষ দানবীর বলছে, যা তোর প্রতিদান তুই পেয়ে গেছিস। আমার আল্লাহ বলেন ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, যারা লৌকিকতার জন্য কাজ করে, ইবাদত করে, বন্দুকি করে, তারা কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে কোনো প্রতিদান পাবে না। সেজন্য যা আমল করব, কোনো লৌকিকতা চলবে, লোক দেখানো ইবাদত করা চলবে। কথাগুলো খারাপ লাগতে পারে, আমি যে বললাম জুমার দিনে এত মুসল্লি আস্তে আস্তে হইলেও আসে, হুজুর ওয়াজ শুরু করছে, এখন গোসল দিয়ে আসতে হবে,
তবুও আসে, আসে কি আসে না? কিন্তু জোহরের নামাজে নাই। নামাজ নামাজ যে পড়ে না তার ঈমান নেই, সে মুসলমানের খাতার তার কোনো নাম। কে মারবে? কে? কোন জনগণ? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। হাদিস বললাম, মদিনাওয়ালা নবী বলেন, কোন মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, কাফের আর তার মধ্যে বরাবর। কাফেরও নামাজ পড়ে না, কাফেরও এরকম দেখতে, কাফেরের কোনো সিস্টেম নাই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজ। কিন্তু আমরা নামাজ গুরুত্ব নাই। লৌকিকতা ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই, সেজন্য লৌকিকতা, লোক দেখানো ইবাদত আমরা ছেড়ে দেব। আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু বন্দিগি করব, এই চেষ্টায় থাকতে হবে। এই চেষ্টা যদি থেকে থাকে, 2 রাকাত পড়ছেন যথেষ্ট, এনাফ। 4 রাকাত পড়ছেন এনাফ। লৌকিকতা ইবাদত, শুধু লোক দেখছে হয়ে গেছে, আপনাদের মানুষ বলছে নামাজ পড়ছে, শেষ। মুমিনদের 5 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, মুমিনদের হাতে আমি জমিনের রাজত্ব দেব। জমিনের কি দিবে? তার মানে কি? জমিনের ক্ষমতা। তার মানে কি? জমিনের ক্ষমতা। এখন অনেক মানুষ বলে কি, রাজনীতি এগুলো তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহর কোরআনের এক এক আয়াতের এক এক অ্যাকশন। আল্লাহ বলে, মানুষ বলবে এগুলো, কিন্তু তোমরা শুনে নাও, তোমরা যারা ঈমানদার, আমি রব্বুল আলামিন আমার কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো জিনিস বাকি রাখি নাই। রাজনীতি বলেন, ব্যবসা বলেন, ইমামতি বলেন, জীবনে একটা মানুষ চলতে গিয়ে যা কিছু সামনে আসবে, আমার আল্লাহ বলেন তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিতভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছি। যা চাইবে। তাহলে রাজনীতি মানুষের জীবনে আসে কি আসে না? আল্লাহ বলেন জমিনের রাজত্ব। জমিনের রাজত্বর প্রয়োজন আছে না নেই? এখন দেখবেন মসজিদ মাদ্রাসাগুলো চান্দার টাকা দিয়ে চলে, চলে না? দেখবেন মুয়াজ্জিন সাহেব সালাম ফিরা শেষ, তসবিহ তাহলিল বাদ দিয়ে কয় ডান দিকের বাক্স চালু করে দেন, বাম দিকের বাক্স। কথা বলে না কেন? বলে কি বলে না? তসবিহ বাদ দিয়ে কি বলে? এটা আপনারা বলান, কে বলায়? আমরাই বলাই, কে বলে? আপনাদের কথা বললে তো আবার গাদ লাগিয়ে দিবি। আমরাই। কিন্তু যদি ইসলাম ক্ষমতায় চলে আসে, যদি রাজত্ব চলে আসে, ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, রাজত্ব যদি ইমানদারের হাতে চলে আসে, আমার আল্লাহ বলেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো জনগণের টাকা রাষ্ট্রীয় ফান্ড থেকে চালু হয়ে যাবে, আর কালেকশন লাগবে। মসজিদ হয় নাই, দেখেন নাই? মসজিদ, অনেক মসজিদ রাষ্ট্রীয় টাকা দিয়ে হয়েছে, দেখছেন কি? হ্যাঁ, দেখেন নাই? দেখছেন? কই কই কোথায়? কথা বলেন না কেন? কোথায় বলেন না? মডেল মসজিদ বলেন। খালি ডিসির মোড়ে দেখছেন, আর কোথাও নাই। মডেল মসজিদের কাহিনী বলবো এখন।
এখানে কত মুসল্লি আছেন? না, মানে পুরা মহল্লায় কমপক্ষে 1-1.5 তো এমনিতে তো মুরব্বী মানুষই 1000-এর মতো, কেউ নামাজ পড়ে না। আবার বাচ্চা কাচ্চা ধরলে কতগুলো হয়? 2-3 হাজার। আবার অনেক মানুষ। কিন্তু মডেল মসজিদের কাহিনী দেখলাম, কালকে এক মসজিদে নামাজ পড়ছে 3 জন মুসল্লি। জি, কয়জন মুসল্লি? আয় রে আল্লাহ, কি একটা অবস্থা! কিন্তু মসজিদের কি একদম শান আর মান, মারাত্মক অবস্থা। রব্বুল আলামিন বলেন অনেক জায়গায় মসজিদ হবে কিন্তু মুসল্লি থাকবে না, আবার অনেক জায়গায় মুসল্লি আছে আবার মসজিদের উন্নতি নাই। এটা রব্বুল আলামিনের খেলা। রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয়েছে, কত সুন্দর চমৎকার আয়োজন, কত সুন্দর লাইটিং, কত সুন্দর কার্পেট, কত সুন্দর ইমাম, কিন্তু মুসল্লি নাই। টাইম টু টাইম নামাজ হচ্ছে, কত সুন্দর পরিষ্কার। আর আপনার মসজিদ বারবার বলেন এই ফ্যান দাও, এই এসি দাও, এই করো সেই করো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে চললে এরকম বলা লাগতো। রাজত্ব যদি মুসলমানদের হাতে চলে আসে, মসজিদগুলো উন্নতি হবে। মসজিদে কৌটা চালু কে করছে? না, ইংরেজ। দেখবেন মসজিদ মাদ্রাসার শিক্ষক ইমাম সাহেবদের বেতন কম কেন? এগুলো বুঝার আলোচনা। প্রাইমারি স্কুলে চাকরি করে 22 থেকে 25, 30, 35, 40 হাজার টাকা পর্যন্ত বেতন। আবার কলেজে যারা চাকরি করে 60-70, আবার এই সেই বিল আছে টিএ দিয়ে, এই সেই বক্কর, আবার পরীক্ষা টরীক্ষা অনেক কিছু টাকা পায়, আবার রং করার টাকা পায়। প্রতিটা প্রাইমারি স্কুল যেটা যত বড়, রং করার টাকা তত বেশি, কিন্তু কাজ করে, কথা বলে না, কাজ করে। বাজেট কই থেকে আসে? অধিকাংশ স্কুলে কাজ করে না, সব স্কুলের কথা না, কিন্তু রাষ্ট্রীয় টাকা দিয়ে এগুলো চলে। কিন্তু মসজিদ মাদ্রাসা এগুলো যত কম বেতনে হয় তত ভালো। এগুলো ইংরেজদের কালচার। কেন হুজুর এই কথা কেন বললেন? এই কথার মূল ভিতরে আরেক কথা আছে। আপনার সন্তান আছে না, ছেলে মেয়ে, কই চাকরি করে? মসজিদে যায়। বেতন কত পায়? 8-10 হাজার টাকা বেতন। এই বেতনে কি হয়? এগুলো চলে? না, ওকে মাদ্রাসায় পড়ানো যাবে না। তার মানে দিন থেকে বিমুখ করার জন্য এই ষড়যন্ত্র। যদি একটা ইমামের বেতন 30, 40, 50 হাজার টাকা হইতো, তাহলে কি হইতো? সকল মানুষ এদিকে ধাবিত হইতো। ইংরেজরা বলতেছে না, এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এটা কি ষড়যন্ত্র? মাস্টার প্ল্যান করে এই পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। মডেল মসজিদ বানাইলো রাষ্ট্রীয় টাকা দিয়ে, কিন্তু মুসল্লি অভাব, বড় অভাব। অধিকাংশ মসজিদের এই অবস্থা। তারা বড় মাথা দিয়ে বানাইছে, যেহেতু বানিয়ে ফেলছে, আল্লাহ সফলতা দান করুক। তো মসজিদ যদি ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়, রাজত্ব যদি জমিনের রাজত্ব যদি মুসলমানদের হাতে চলে আসে, তাহলে সব কিছু এই ইসলামের কাজগুলো সরকারের টাকায় চলবে, তখন আর কষ্ট হবে। মেডিকেল দেখবেন, মেডিকেল আপনাদের মেডিকেল রংপুরে যাবেন, একটা ঘর বানাইছে 5 তলায়, ওইখানে একজন ইমাম রেখেছে। কি ভাই আপনার বেতন? সবার কাছে চান্দা করে চলে, কিন্তু সুপারের বেতন, সুইপার যে ঝাড়ু দেয় তার বেতন কি সরকারি টাকায় হয়? 8,000 হোক আর কয় হাজার হোক, অত কালেকশন করতে হয় না মানুষের কাছে হাত পাতা। কি এটা? দুইটা জিনিস সর্বনিম্ন হালাল। কয়টা জিনিস বলেন না? কয়টা? সবাইকে বলতে হবে। কয়টা বলেন? 1 নম্বর হলো বউ তালাক দেওয়া। এটা হালাল না হারাম? এটা সর্বনিম্ন, আল্লাহর কাছে ঘৃণিত হালাল। 2 নম্বরে মানুষের কাছে হাত পাতা, মানুষের কাছে হাত পাতা, এটাও ঘৃণিত হালাল। সেজন্য দেখবেন কোনো ফকির কোনোদিন বড়লোক হয় না,
কোনো ফকির যে হাত পাতে যতই কামাই করুক কোনোদিন এ ধনী বড়লোক হবে না। কিন্তু ইমামকে লাগাই দিছি কোথায়? কয় কালেকশন করে টাকা তুলো। সেজন্য শপথ নেন, নিয়ত করেন, এগুলো পাল্টাইতে হবে। ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। এই নিয়ত অন্তরে যদি না থাকে নেফাকে নিয়ে মারা যাবে, নাপাক অবস্থায় মারা যাবে। এই নিয়ত থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। তো ইসলামের রাজত্ব এটা অনেক বড় এক জিনিস, অনেক ফায়দা এগুলো। মদিনার রাষ্ট্র কেমন চলেছিল আপনারা পড়বেন, আল্লাহর নবীর সোনালী যুগ, এগুলো পড়বেন। পড়লে দিল খুলে যাবে। এক এক সাহাবী এক এক মসজিদ বানায় দিছে। মদিনায় যাবেন দেখবেন আবু বকর মসজিদ, উমর মসজিদ, আলী মসজিদ, এই মসজিদ সেই মসজিদ, আছে না নাই? তাহলে ওরা কি গরিব ছিল? বড়লোক ছিল। আমাদের এই মসজিদ, তাহলে ইমানদারদের 1 নম্বর পুরস্কার আল্লাহ হবেন বন্ধু, 2 নম্বর পুরস্কার হায়াতে তৈয়বা, 3 নম্বর পুরস্কার ইমানদারকে সকল মানুষ ভালোবাসবে, 4 নম্বর পুরস্কার ইমানদারদের উপর কোনো মানুষ যদি আঘাত করে তো রব্বুল আলামিন তার প্রতিশোধ নিজ হাতে নেবেন, নিজ কুদরতি হাতে নেবেন। 5 নম্বর পুরস্কার জমিনের রাজত্ব ইমানদারদেরকে দিবে, জমিনের রাজত্ব ইমানদারদেরকে দিবে। এখান থেকে আলোচনা 5টি পয়েন্ট বললাম। এখন অন্য আলোচনা যাব। কোন আলোচনা? অন্য আলোচনা। কথা বল। আমাদের এই মসজিদ উপরে গেছেন আপনারা, দেখবেন অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? অনেক সুন্দর, অনেক। তো খাট, এটাতে বলে খাট, একদম সুন্দর খাট বানাইছেন আপনি। খাট বানানোর পরে তো সুন্দর তোষক নাই, আর সুন্দর বিছানা নাই, এটা কেমন লাগবে বলেন? বক্স খাট একদম 3 লাখ 5 লাখ টাকা দিয়ে ক্রয় করছেন, কিন্তু খাটের উপরে যে জাজিমটা আছে না, অথবা যে চাদরটা দেয় মানুষ, এটা কিন্তু সুন্দর না। এটা যদি সুন্দর হইতো তাহলে খাটটা আরো সুন্দর হইতো কি না খারাপ হইতো? সুন্দর হইতো। তো আমাদের এই নিয়াগুলো, এই কার্পেটগুলো, এগুলো কয়েকটা কার্পেট, 2-3টা কার্পেট সুন্দর আছে, আরো প্রায় 10টা 15টা 10-12টার মতো কার্পেটের প্রয়োজন আছে। এগুলো লাগবে আমাদের, এগুলো প্রয়োজন। এগুলো এক একটা কার্পেটের মূল্য প্রায় 12 থেকে 13 হাজার টাকা। কত টাকা বললাম? খালি শুনেন, এগুলো আল্লাহ ব্যবস্থা করে দিবে, ফেরেশতা নাজিল হয়ে এগুলো দিবে। আপনারা আজরাইল আর জিব্রাইল না, আরো বড় বড় ফেরেশতা। কান দিয়ে শুনেন আর দোয়া করতে থাকেন। আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে একটা কম্বল ক্রয় করে দিতে হইতো ঠান্ডার মৌসুমে। লাগতো কি লাগতো না? কথা বলে, লাগতো কি লাগতো না? মা যদি বেঁচে থাকতো, প্যারালাইসিস হয়ে গেছে, ঔষধ ক্রয় করতে হইতো। আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের কার্পেট লাগবে। আমি আপনাদেরকে জানায় দিলাম, যদি এক একটা কার্পেটের ব্যবস্থা করে দিতে পারেন, আল্লাহর ঘরটা সুন্দর হয়ে যাবে। যত প্রকার বালা মুসিবত আছে রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। সেজন্য একটা কার্পেটের মূল্য, আমার মা বেঁচে থাকলে, আমার বাবা বেঁচে থাকলে কম্বল ক্রয় করে দিতে হইতো, না হইলে এলাকার মানুষ খারাপ বলতো। সেজন্য নিয়ত করে ফেলেন, আমি এক একটা কার্পেট ক্রয় করে দেবো। বেশি কার্পেটের প্রয়োজন নেই, শুধুমাত্র 12টা হইতে 13টা কার্পেট লাগবে। নিয়ত আছে না নাই? আর আমাকে বলা হয়েছে 10 জন 20 জন মিলে একটা কার্পেট দিতে পারবে। কয়জন মিলে? এটার কি প্রয়োজন? কার্পেট এক একজনে দিবে, না দিলে এরকমই থাকবে। একটা কার্পেট দর মানুষ আছে, আজকের জুমায় শুধু একটা কার্পেট একজন 12 থেকে 13 হাজার টাকা লাগবে একটা কার্পেট। 20 জন মিলে, এটা কি গ্রাম অঞ্চল? এটা কি গ্রাম? এটা শহর, সিটি শহর। এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে।
বুঝেন নাই? একটা মানুষ চাই আজকের জুমায় একটা কার্পেট, যদি না দেন তাহলে অন্য জায়গার মানুষ এসে দিবে, আপনারা নামাজ পড়বেন, শুধু নামাজ পড়তে থাকবেন, নামাজ পড়তে থাকবেন, নামাজ পড়তে থাকবেন, অন্য এলাকার মানুষ আপনাদের এলাকায় এসে দান করবে। আল্লাহর ঘর এরকম থাকবে। দেখেন কার্পেটগুলোর অবস্থা দেখেন, এই মসজিদে এই টাইলসের সাথে এটা ম্যাচিং হয়। উপরে গিয়ে দেখেন, আবার উপরে তো আরো উন্নত মানের টাইলস লাগাইছে। উপরে আমি গত জুমায় টাইলসের উপরে আসি ঘুমাইছি, মাহফিল করে আসছে সকাল সকাল, আজকে আসি এমনিতে ঘুমাইছি। কত সুন্দর টাইলসের ব্যবস্থা, কত সুন্দর সুন্দর, জামিলুন জিদ্দান। আল্লাহও সুন্দর, আল্লাহর ঘরও সুন্দর হবে। সেজন্য কার্পেটের ব্যবস্থা এটা বলে দিলাম, আপনারা যেভাবে সম্ভব এটা কার্পেট লাগবে কি লাগবে না? বিশেষ প্রয়োজন কার্পেটের, তাড়াতাড়ি এটার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। যারা দায়িত্বে আছেন, যারা দায়িত্বে নাই, যারা দায়িত্বে আছেন, যারা দায়িত্বে নাই, যারা মুসল্লি এখানকার, মসজিদের কোনো দায়িত্ব নেই, সকলের দায়িত্ব, সকলের দায়িত্ব। আমরা কার্পেট দিয়ে সহযোগিতা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন, সকলে বলুন আমিন। যদি না পারে তাহলে পরের ব্যবস্থা হবে। শুধু এই কার্পেটের উপরে ওয়াজ চলবে। সামনে জুমা থেকে দেখেন, কোনো মানুষ যদি দিতে পারে একটা কার্পেট, দুইটা কার্পেট, তিনটা কার্পেট, আপনারা দেখেন ওই 20 জন মিলে দিয়েন না, 20 জন মিলে, এটা আমার ভালো লাগেনি, এই কথাটা আমার ভালো লাগেনি। না পারেন আমার নামে প্রথমে একটা কার্পেট লেখাইবেন। কটা? একটা। কত টাকা লাগবে আমি দেবো ইনশাআল্লাহ। তারপর যারা যারা মোটামুটি আছে আমি নাম বলে দেবো, লিস্ট করে নাম বলে, এদেরকে দিতেই হবে কার্পেট।